আসসালামু আলাইকুম সবাইকে বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে। আমাদের ঘরে কিছু জিনিস দরকার, তার জন্য আমরা চলে গেলাম ব্রুসেলে। ব্রুসেলে একটা দোকান আছে, ওখানে বেশ অনেক কিছু জিনিসই পাওয়া যায়, তাই আমরা আল্লাহর নাম পড়ে বের হয়ে পড়লাম। দেখতেই পাচ্ছেন যাচ্ছি, আর সামনে পিছনে সাইডে যা পাচ্ছি ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করছি। রাস্তার ভিউগুলো বেশ সুন্দর ছিল, আর আবহাওয়াটা ভালোই ছিল, না ঠান্ডা না গরম। তো আমরা চলে গেলাম ব্রুসেলে। দেখতেই পাচ্ছেন ব্রুসেলে পার্কিং করাটাও আমাদের এখানকার মতোই অনেক কষ্টের, পাওয়া যায় না সহজে। তো আমরা একটু দূরেই গাড়ি রাখলাম, রেখে তারপরে হাঁটতে হাঁটতে চলে গেলাম ওই দোকানে। সেনা হোম, এই দোকানের মধ্যে হোম ডেকোরেটের সব জিনিসপত্র পাওয়া যায়। তো আমরা প্রথমেই ঢুকে দেখে নিলাম কি কি দেখতে পারি আর আমার কি জিনিস দরকার। তো আমি দেখছি ঘুরে ঘুরে, যা জিনিস দরকার না তাও দেখে নিলাম একটু, আর ভিডিও করে নিলাম এক নজরে। আপনাদের যদি কারো কিছু লাগে তো এখান থেকে দেখে নিতে পারেন। আমাকে কয়েকজন বলেছিল হোম ডেকোরেটের সেই লাইটিংয়ের কথা, তো আমি ওই ঝাড়বাতিগুলোকে কয়েক জায়গায় পেলাম। লাইটগুলো আমি সুন্দর করে রেকর্ডিং করে নিলাম। যার যেরকম পছন্দ বা যার যেটা লাগে আপনারা এসে এখানে দোকানে দেখে নিতে পারেন। প্রাইসটা বেশ রিজনেবল আছে এখানে। ঘরের জিনিসপত্রগুলো বেশ শৌখিন দেখলাম আমি। আমাদের কয়েকটা জিনিস দরকার, তো আমি সেগুলো নিয়ে নিলাম। নিয়ে তারপরে আবারও একটু দেখতে থাকলাম যদি অন্য কোনো জিনিস পাই। আবার একটু রেকর্ডিং করে নিলাম দেখানোর জন্য আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন আপনারা এখানে বেশ ভিড় হয়। সকাল টাইমে আসলে আরও অনেক বেশি ভিড় থাকে। তো আমরা বিকাল টাইমে গিয়েছিলাম, তখন এত বেশি ভিড় ছিল না যদিও। তারপরেও কিছুক্ষণ থাকার পর পর দেখলাম অনেক মানুষ হয়ে গেল। ঘুরে কেনাকাটা করে খিদা লেগে গেল, চলে গেলাম খাবার দোকানে। প্রথমে খাবার দেখে চয়েস করে আমরা অর্ডার দিয়ে দিলাম। অর্ডার দেওয়ার পর কিছুক্ষণ বসতে হলো। তো এই টাইমের মধ্যে আমি একটু ভিডিও করে নিলাম দোকানটার, যে আমরা যে অর্ডার দিলাম কিভাবে বানাচ্ছে সেটা দেখলাম। না, বেশ ভালো করেই তারা গোশগুলোকে ভেজে দেয়, আর ভিতরটাও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো এক নজরে আমি সবগুলো দেখে নিলাম, এদিক ওদিক করে ভিডিও একটু করে নিলাম। আমরা দোকানে হেঁটে আর রাস্তায় হেঁটে বেশ হয়রান হয়ে গেছিলাম। বসে থেকে মোবাইলটা একটু টিপাটিপি করে নিলাম, রেকর্ডিং করলাম। একটু বসে দেখতে না দেখতেই হয়ে গেল আমাদের খাবারটা। আমরা দেখতে দেখতে আর কথা বলতে বলতে আমাদের খাবার অর্ডার দিয়েছিলাম যেটা, সেটা চলে আসলো। তিনজনের তিন রকম পছন্দ। আমার হলো কলিজা দিয়ে পছন্দ, তো আমি নিয়ে নিলাম গরুর কলিজা। মেয়েটার চিকেন পছন্দ, মেয়েটা নিল চিকেন। আর আমার হাজব্যান্ডের পছন্দ হলো কাবাব, সে নিয়ে নিল বিফ বারবিকিউ, আর সাথে ছিল আয়রন। মাশাআল্লাহ, খাওয়াগুলো মজাই ছিল, ফ্রেশ ছিল। খেয়ে দিয়ে আমরা আবার বের হয়ে পড়লাম, রওনা দিলাম আমাদের বাসার উদ্দেশ্যে। প্রায় সবসময় আমি এন্ট্রোপেনের ভিউগুলো আপনাদের কাছে শেয়ার করি, এই জন্য আমি দেখাচ্ছি এখন ব্রুসেলের বাইরের অংশ, কোথায় কি দেখছি সেটাও একটু একটু ভিডিও করে নিচ্ছি। যেতে যেতে ব্রুসেলের এই জায়গাটা আসলে মনে হয় দেশের বাড়িতে যখন যেতাম নোয়াখালীতে, রাস্তা দিয়ে যেতাম, সেই সিন আর এই সিন আমি মিলাতে থাকি। আমাদের সময় এত বেশি ছিল না, তো আমরা চলে আসলাম। পাশেই ছিল চাইনিজদের চায়না টাউনের মতো অনেক সুন্দর একটা জায়গা। তো আমরা নেক্সট টাইম ওখানে ঘুরে দেখাবো আপনাদেরকে। চলে যাচ্ছি ব্রুসেলের থেকে আমাদের বাসায় এন্ট্রোপেনের উদ্দেশ্যে। সুন্দর সুন্দর সিনারি উপভোগ করতে করতেই চলে গেলাম আমরা উঠে হাইওয়েতে। আমার আসলে রাস্তার সিনারিগুলো এত ভালো লাগে, যেখানেই যাই না কেন আমি রাস্তার সিনারি এত রেকর্ডিং করে ফেলি, অনেক সময় দেখা যায় যে আমার ব্যাটারি প্লাত হয়ে গেছে, যে জায়গায় গেলাম সেই জায়গায় গিয়ে তো আবার চার্জ দিয়ে তখন আবার ভিডিও করতে হয়। দেখতেই পাচ্ছেন সিনারিগুলো এত সুন্দর, কার না মন চাইবে যে এরকম সিনারি দেখলে ভিডিও করি। আমার তো মনে হয়, আপনাদের কার কী মনে হয় জানি না, লিখে জানাতে পারেন। রাস্তায় পড়লো সরিষা ক্ষেত, আবারও মনে পড়ে গেল দেশের কথা। তারপর আমরা এগিয়ে চললাম আরও সামনে, চলে আসলাম এন্ট্রোপেনের ভিতরের দিকে। আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।